Ryzen 7 5700G এই প্রসেসরটা দিয়ে 50,000 টাকা বাজেটে যারা একটা বেস্ট পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। শুরুতেই প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 7 5700G। এটার এখন মার্কেট প্রাইস হচ্ছে 26,000 টাকা। শুরুতেই বলে রাখি, আপনারা যদি বিভিন্ন ওয়েবসাইটে চেক করেন তাহলে দেখবেন যে দাম 29,000 30,000 এরকম দেওয়া আছে। বাট সেটা হচ্ছে যে আপনি যদি সিঙ্গেল প্রসেসর পারচেস করেন, আপনি যদি ফুল পিসি বিল্ড করেন তাহলে হচ্ছে যে 26,000 টাকাতেই পেয়ে যাবেন। এবং ওয়েবসাইটে সাধারণত দাম সবসময় একটু বেশি দেওয়া থাকে। আপনি মার্কেট থেকে কিনলে যে কোনো কম্পোনেন্টস একটু কমে কিনতে পারবেন। এবং এই প্রসেসরটা দিয়ে একটা পিসি বিল্ড দেওয়ার কথা আপনারা অনেকেই বলছিলেন, যদিও 50,000 টাকা বাজেটে জিপি সহ বিল করা পসিবল। বাট এই পিসিটা হচ্ছে যে তাদের জন্য যারা হচ্ছে যে ফিউচার একটা ভালো মানের গ্রাফিক্স কার্ডে অ্যাড করতে চাচ্ছেন এবং এখন একটা ভালো সিপিইউ নিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য। এই সিপিইউটার সাথে আপনার 3.8 GHz এর ক্লক স্পিড পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাদের ডে টু ডে যেসব কাজ আছে লাইক ব্রাউজিং, গেমিং, এইসব একদম ইজিলি হয়ে যাবে। এবং এই সিপিইউটার বেস্ট আকর্ষণ হচ্ছে এটাতে থাকা 8 কোর এবং 16 থ্রেড, যেটা দিয়ে হচ্ছে আপনারা একদম ইনসেইন লেভেলে, হাই লেভেলে, প্রোডাক্টিভ লেভেলে কাজ করতে পারবেন। লাইক প্রিমিয়ার প্রোতে যখন আপনারা ভিডিও রেন্ডার দিবেন খুবই কম সময় লাগবে। এবং এই প্রসেসরটার সাথে আপনারা যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা পাবেন AMD Radeon 8, সেটাও খুবই পাওয়ারফুল একটা গ্রাফিক্স। এবং ওই গ্রাফিক্সটা থাকাতে আপনারা মডার্ন গেমস গুলো ইজিলি 1080p তে গেম বেঁধে মিডিয়াম সেটিংস এ খেলতে পারবেন। 1080p তে প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন মাদারবোর্ড হিসেবে রাখতেছি MSI B450M এর টমহক ম্যাক্স মিলিটারি। এটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। আপনারা জানেন যে MSI এর টমহক সিরিজটা খুবই পপুলার বাংলাদেশে। এবং এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ATX পোর্ট, সেই ক্ষেত্রে আপনি মাদারবোর্ডে কয়েকটা পোর্টস বেশি পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটা বেশ ভালো মানে হিটসিং দেওয়া আছে VRM এর উপরে। সাথে সাথে 4টা RAM স্লট পেয়ে যাবেন, যেখানে ডুয়াল চ্যানেলের RAM ইউজ করতে পারবেন। এবং ডুয়াল চ্যানেলের RAM ইউজ করলে আপনারা জানেন যে APU বেসড বিল্ডগুলোতে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায়। এবং সাথে সাথে PCI Gen 3 SSD ইউজ করতে পারবেন। হালকা এখানে RGB স্ট্রিপ পেয়ে যাবেন, মিস্টিক লাইট পেয়ে যাবেন, যেটা MSI মাদারবোর্ডের সাথে আসে। এবং 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি সহ 11,500 টাকায় বেশ চমৎকার একটা মাদারবোর্ড। RAM হিসাবে থাকতেছে PNI Accelerated 8GB RAM, প্রাইস হচ্ছে 3500 টাকা। সাধারণত আপনারা PNI RAM গুলো 2800 টাকায় দেখেন, বাট এটা হচ্ছে যে 8GB RAM এবং দেখতে পাচ্ছেন হোয়াইট একটা RAM, ভালো মানে হিটসিং সহ। যেহেতু আমাদের এই বিলটা একটু প্রিমিয়াম কম্পোনেন্ট দিয়ে বানাইতেছি, সেটা হচ্ছে যে র্যামটাতে একটু বেশি টাকা খরচ করছি। বাট আপনারা চাইলে নর্মালটাও নিতে পারেন 2800 টাকা দিয়ে। এবং এই RAM গুলোতে হচ্ছে যে আপনার একদম লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন, একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। SSD হিসেবে থাকতেছে বাংলাদেশের জাতীয় SSD HPX 250GB NVMe SSD, এবং এটার দাম হচ্ছে 2850 টাকা। বাট আপনারা এটা 2800 টাকায় পেয়ে যাবেন মার্কেটে। এবং আপনারা জানেন যে এটার সাথে আপনার যে 1500 থেকে 2100 mbps এর রিড রেট স্পিড পাবেন, সেটা হচ্ছে যে আপনার পিসি কে একদম সুপার ফাস্ট একটা পারফরমেন্স দিবে। এবং NVMe SSD গুলো থাকার কারণ হচ্ছে যে আপনার পিসি দ্রুত অন হবে, গেমস দ্রুত লোড হবে, সফটওয়্যার গুলো দ্রুত লোড হবে। ওভারঅলি আপনার পিসিটা একটা ফাস্ট এক্সপিরিয়েন্স দিবে এবং আপনার চালায় ভালো লাগবে, এটাই। দেন পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে অ্যান্টেকের সুপ্রিম স্ট্রাইক 450 ওয়াট। এটা প্রাইস হচ্ছে 3499 টাকা, অর্থাৎ 3500 টাকা। এই বাজেটে আগে কর্সেয়ার সাজেস্ট করতাম, বাট কর্সেয়ার পাওয়ার সাপ্লাই গুলোতে রিসেন্টলি হচ্ছে যে একটু প্রবলেম দেখা দিচ্ছে এবং এগুলোর প্রাইসও বেড়ে গেছে। সেই কারণে হচ্ছে যে অ্যান্টেকটা সাজেস্ট করা। তার সাথে আপনারা 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পাবেন, তার মানে আপনার সবগুলো কম্পোনেন্টসকে সেফলি পাওয়ার ডেলিভারি করবে, যেহেতু একটা সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এবং সাথে সাথে এটাতে 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিও পেয়ে যাবেন। বাট আপনাদের বলে রাখি, এই 5700G প্রসেসরটা কিন্তু অনলি 65 ওয়াটের। সো আপনারা যদি 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নেন সেটা দেওয়া হবে। বাট আমি বলে নিছি এই পিসির হবে একদম ফিউচার প্রুফ একটা পিসি। এবং আমি ধরে নিছি আপনারা যেহেতু এত ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড করতেছেন, আপনি ফিউচারে ভালো মানের একটা গ্রাফিক্স কার্ডও অ্যাড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটার সাথে আপনার RTX 3050 লেভেলের কার্ড পর্যন্ত ইজিলি অ্যাড করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি আরো ভালো কার্ড অ্যাড করবেন লাইক RTX 3060 3060 Ti, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে 550 ওয়াট 650 ওয়াট আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। দেন ক্যাসিং হিসেবে দেখতেছে গ্যামডিয়াস টেলোসের E3 মিড টায়ার কেসিং, প্রাইস হচ্ছে 3700 টাকা। এই কেসিংটা কিন্তু 3700 টাকায় আসলে স্পেশাল একটা কেসিং, কারণ এটার সাথে হচ্ছে যে আপনারা 3টা ARGB ফ্যান পাবেন। সাধারণত এই বাজেটে আপনারা যে ফ্যানগুলো পান সেগুলো হচ্ছে যে রেইনবো RGB, অর্থাৎ ওগুলো আপনার কালার চেঞ্জ করতে পারবেন না, শুধু অন অফ করতে পারবেন। বাট এই ফ্যানগুলোর প্রত্যেকটা LED আপনি একদম ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারবেন। সাথে সাথে এই যে কেসটা, এটা কিন্তু NZXT 510 এলিট মডেলের একটা কেসের পুরো কপি একটা কেস, এবং ওই কেসটার প্রাইস হচ্ছে অলমোস্ট 13 থেকে 14,000 টাকা। বাট ওই এক্সাক্ট সেম কেসটা হচ্ছে আপনারা এখানে মাত্র 3700 টাকা পাইতেছেন। এবং এটাতে সামনে টেম্পার গ্লাস, সাইডে টেম্পার গ্লাস পেয়ে যাবেন। সো প্রিমিয়াম লুকিং একটা কেসিং। এই সবগুলো কম্পোনেন্টস যদি একসাথে করেন প্রাইস আসবে অলমোস্ট 51,000 টাকা। এবং এই বাজেটে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ফিউচার প্রুফ বিল্ড এটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।